নমস্কার, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছেন। বিশেষত এই বিষয়টা নিয়ে প্রায় অনেকে জানতে চেয়েছে যে পেটের মধ্যে যদি মেয়ে বাচ্চা থাকে সেক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায়। দেখুন, মেয়ে আর ছেলে বলে বর্তমানে কোনো পার্থক্য নেই। তবে অনেকে রয়েছেন যাদের ক্ষেত্রে একটা ছেলে সন্তান রয়েছে, তারা পরের সন্তানটা একটা মেয়ে সন্তান চান। দেখুন, সবাই যে শুধু ছেলে সন্তান চান তেমনটা কিন্তু নেই, কেউ বাড়ির লক্ষ্মীকেও চান। তো এই সময় কি করে বুঝবো ছেলে হবে নাকি মেয়ে হবে? দেখুন, এই বিষয়ে প্রচলিত কিছু ধারণা রয়েছে, বিশেষত আমাদের দিদা কাকিমারা কিন্তু বারবার বলে থাকেন। আজকে ভিডিওতে মূলত এই বিষয়ে কিছু স্পষ্ট লক্ষণের কথা আলোচনা করব। এই লক্ষণগুলো কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে মিলে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও মুভিস যাওয়া যাক। তো দেখুন, প্রেগনেন্সিতে যে লক্ষণগুলো এটা কিন্তু অনেকের ক্ষেত্রে খুব বেশি দেখা যায়, আবার অনেকের ক্ষেত্রে রয়েছে যেটা কিন্তু খুব বেশি দেখা যায় না। আর এই লক্ষণগুলো স্বাভাবিকভাবে আমাদের দিদা কাকিমা মায়েরা কিন্তু খুব ভালোভাবে অবজার্ভ করেন বা বারবার বলে থাকেন যে তোর ক্ষেত্রে হয়তো মেয়েই হবে বা তোর ক্ষেত্রে হয়তো ছেলেই হবে। তো এই বিষয়ে প্রথমত যে লক্ষণটা দেখে বলা হয় সেটা হলো খাওয়া। প্রেগনেন্সিতে অনেকে রয়েছেন যারা কিন্তু খুব খেতে ইচ্ছে করছে, আবার অনেকে রয়েছেন যাদের ক্ষেত্রে খুব একটা খিদে পাচ্ছে না বা খিদাবান্ধ লাগছে। প্রেগনেন্ট হতে না হতে খাওয়ার ইচ্ছাটা কমে গেছে। তো এই বিষয়ে যেটা বলা হয় যে খাওয়ারের ইচ্ছাটা কেমন রয়েছে, প্রেগনেন্সিতে খুব বেশি খেতে ইচ্ছা করছে নাকি একদমই খিদা পাচ্ছে না বা খাওয়ার এনার্জিটা কমে গেছে। যদি এটা হয় যে খুব বেশি খেতে ইচ্ছা করছে এবং এই সময় বিভিন্ন রকম খাবারের প্রতি আগ্রহ জাগছে, বারবার খেতে ইচ্ছে করছে, এটা কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। ঝাল জাতীয় বিশেষত যা খাবার খেতে যারা খুব বেশি ভালোবাসছেন তাদের ক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ, এটা কিন্তু বারবার বলা হয়ে থাকে। দ্বিতীয়ত যে লক্ষণটা কথা বলবো সেটা হলো প্রেগনেন্সিতে মুড সুইং, মানে মন মেজাজে কেমন পরিবর্তন হচ্ছে। খুব বেশি রাগ, অভিমান বা কান্নাকাটি পাচ্ছে নাকি একদম নর্মাল প্রেগনেন্সিতে আগে যেমনি ছিলেন ঠিক তেমনটাই আছে, নাকি অনেক পরিবর্তন লাগছে, যে একটুতে রেগে যাচ্ছি, একটুতে কান্নাকাটি করছি বা একটুতে খুব মেজাজ দেখাচ্ছি, এরকম ব্যাপারটা হচ্ছে। যদি এমনটা হয়ে থাকে যে খুব বেশি রাগ, অভিমান, কান্নাকাটি, যে কারোর প্রতি একটুতে রাগ উঠে যাচ্ছে, এরকম যদি হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে মেয়ে সন্তানই হবে। আচ্ছা, তৃতীয়ত এই লক্ষণটা কথা বলি। প্রেগনেন্সিতে নাভির এক বিশেষ পরিবর্তন কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে। প্রেগনেন্সিতে কারো ক্ষেত্রে বাইরের নাভি ভিতরে চলে যায়, আবার অনেকের ক্ষেত্রে ভিতরের নাভি বাইরে চলে আসে। সেক্ষেত্রে এই সময় আপনার ক্ষেত্রে নাভি যদি ভিতরেই থাকে বা সমান থাকে কিন্তু বেরিয়ে যদি না থাকে, বাইরে থেকে ফুলে যদি না থাকে, তাহলে এটাও কিন্তু মেয়ে সন্তান হবে। এটা অনেকের ক্ষেত্রে মিলে গেছে, নাভিটা সমান থাকবে তাদের ক্ষেত্রে মেয়ে সন্তান হয়েছে। আচ্ছা, এটা কখন লক্ষ্য করবে? এটা বিশেষত প্রেগনেন্সির 7 এবং 8 নম্বর মাসে ভালোভাবে লক্ষ্য করবে। এই সময় কিন্তু অনেকের ক্ষেত্রে নাভি বেরোয়, আবার অনেকের ক্ষেত্রে নাভি বেরোয় না, তো এটা এই সময় ভালোভাবে লক্ষ্য করতে পারবে। আচ্ছা, 4 নম্বর লক্ষণটার কথা বলি, সেটা হলো প্রেগনেন্সিতে ত্বকের পরিবর্তন ঠিক কেমন হয়েছে। দেখতে খুব সুন্দর হয়ে গেছেন নাকি মুখের মধ্যে ব্রণ, ফুসকুড়ি, কালচে ভাব লাগা, এরকম পরিবর্তন হচ্ছে। যদি দেখতে খুব একটা খারাপ হয়ে গেছেন, মানে আগে থেকে ত্বকের অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, ব্রণ, লালচে ভাব হয়ে গেছে, ফুসকুড়ি হয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছেন, তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে মেয়ে সন্তানই হবে। কারণ এটা কিন্তু একটা প্রচলিত ধারণা, সেটা হলো যে মেয়ের মা বান্দরী আর ছেলের মা সুন্দরী। তো এটা মনে রাখবেন, মেয়ে নাকি পেটের মধ্যে সমস্ত সৌন্দর্য নিয়ে নেয়। তো এই লক্ষণটা কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে মিলে যায়। আচ্ছা, এই বিষয়ে 5 নম্বর লক্ষণটার কথা বলি। 5 নম্বর লক্ষণটা ভালোভাবে লক্ষ্য করুন, সেটা হলো প্রেগনেন্সিতে পাটা কোন সময় থেকে ফুলছে। দেখুন, প্রেগনেন্সিতে অনেকের ক্ষেত্রে পা ফোলার সমস্যা কিন্তু দেখা দেয়। তো এই সময় পাটা কোন সময় থেকে ফুলছে? প্রেগনেন্সির 9 নম্বর মাসে পা ফুলছে নাকি প্রেগনেন্সির প্রথম দিক থেকেই পা ফোলার সমস্যা দেখা দিচ্ছে? যদি প্রেগনেন্সির 5 মাসের পর থেকেই পা ফোলার সমস্যা দেখা দেয়, তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে মেয়ে সন্তানই হবে। এটা কিন্তু একটা কমন, যেটা কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে মিলে গেছে, প্রথম দিক থেকেই পা ফোলা শুরু হয়ে গেছে। কারণ এটা কেন হয় বলুন তো? বিশেষত মেয়ে যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে কিন্তু হরমোনাল পরিবর্তন বেশি পরিমাণে হয়ে থাকে, কারণ মেয়ের শরীরের কার্যকলাপটা বেশি, তো সেক্ষেত্রে হরমোনাল পরিবর্তন বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে তাদের কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যা একটু আগে থেকে দেখা দেবে।
তো এটা ভালো বড় লক্ষণ। আচ্ছা, প্রেগন্যান্সিতে স্তনের এক বিশেষ পরিবর্তন হয়ে থাকে। এই স্তন দেখেও কিন্তু অনেক সময় বুঝতে পারবেন আপনার কোন দিকের স্তনটা আকারে একটু বেশি ফোলা লাগছে বা বেশি বড় লাগছে। প্রেগনেন্সি তো প্রত্যেকের ক্ষেত্রে স্তন ফুলে যাওয়া, স্তনের আকার বড় লাগা এরকম পরিবর্তন কিন্তু হবে, এটা কমন। তবে কোনো একটা দিকে স্তনটা কিন্তু আকারে একটু বড়, একটু ফোলা, বেশি ভারী মনে হবে। যদি আপনার ক্ষেত্রে বাম দিকের স্তনটা আকারে একটু বড় মনে হয়, বেশি ভারী মনে হয়, বেশি একটু ফোলা ফোলা লাগে ডান দিকের তুলনায়, তাহলে এটাও কিন্তু মেয়ে সন্তান হলো। এটা নিজে নিজে ভালোভাবে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। লাস্ট একটা নড়চড়ার বিষয়টা বলি। নড়চড়ার বিষয়টা অনেকে জানতে চান, সেটা হলো বাচ্চাটা কোথায় বেশি ভারী লাগছে বা কোথায় বেশি নড়াচড়া করছে। বাচ্চাটা যদি পেটের বাম পাশের দিকে বেশি নড়াচড়া করে আর ডান দিকে বেশি যদি ভারী লাগে, তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান। তবে সবার ক্ষেত্রে যেটা মিলে যাবে তেমনটা কিন্তু নেই। এগুলোর কিন্তু বিজ্ঞান কোনো রকম ভিত্তি নেই, মানে বিজ্ঞান দিক থেকে এগুলো কিন্তু ধরা হয় না। তার জন্য কিন্তু এগুলো 100% কেউ বলতে পারবে না যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তানই হবে বা মেয়ে সন্তানই হবে। এটা শুধুমাত্র মিথ বা প্রেগনেন্সি একটা লক্ষণ, যেটা দেখে অনেকেও অনুমান করে থাকেন, বিশেষত আমাদের দিদা কাকিমারা কিন্তু বারবার বলে থাকেন। তবে একটা কথা মনে রাখবেন যে আপনার গর্ভের মধ্যে যে থাকুক সে সুস্থ থাকুক, ভালো থাকুক এবং সুস্থভাবে পৃথিবীতে আসুক। কারণ বর্তমানে বিভিন্ন রকম সমস্যা রয়েছে, যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে। তার জন্য আপনার বাচ্চা যাতে সুস্থ সবলভাবে পৃথিবীতে আসে, এটাই সর্বোচ্চ কামনা। এবং সবশেষে বলবো, বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, যে হোক, দুজনারই কিন্তু বর্তমান জগতে সমান অধিকার রয়েছে। তার জন্য প্রেগনেন্সি জার্নিটাকে উপভোগ করুন এবং এই সময় আনন্দে থাকুন, হাসিখুশি থাকুন। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। দেখুন আমার ছেলে চলে এসেছে। চলুন আজকের জন্য টাটা। ও কিন্তু অনেক রকম প্রশ্ন করবে।